আমার আল্লাহ তো আমাকে দুইটা সন্তান দিয়েছে, একটা মেয়ে একটা ছেলে। আমার ছেলেটা তো হয়ে গেছে, এখন এটা তো আর পরিবর্তন করা সম্ভব না। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান আগামীতে দান করে, বা আমার ছোটো ভাইয়ের হয়, বা আমার বংশের অন্য কেউ নাম যেভাবে হোক, আমি তার নাম শরীফ ওসমান বিন হাদির নামে রাখবো ইনশাআল্লাহ। আমি অনেক নেতা আমার জীবনে দেখছি, অনেক খ্যাতা আমার জীবনে দেখছি। মাওলানা ভাসানীর মতন কঠিন দেশপ্রেম নিয়ে যদি এই জাতিকে কেউ উজ্জীবিত করতে পারে নতুনভাবে, সেটা হলো শরীফ ওসমান হাদি ভাই। তার আদর্শ, তার গুণ, তার কথা বলার স্টাইল, তার ভারতের আধিপত্য এবং অন্যান্য দেশের আধিপত্যের বিরুদ্ধে সে যেভাবে একাট্ট হয়ে বাংলাদেশের মাটিতে স্লোগান তুলেছিল, আমি সেই চরিত্র আমি আমার সন্তানের ভিতরে ঢুকাইতে চাই। আমি চাই আমার সন্তান সেই রকম হোক। ভাই তো বলে গেছে যে আমরা যদি না চাই যে ভারতীয় আধিপত্য বাংলাদেশ থেকে বিতাড়িত হোক, আমাদের সন্তানরা আগামীতে থাকবে জেলে, আমাদের সন্তানরা আগামীতে নিষ্পেষিত হবে, আমাদের সন্তানরা আগামীতে তাদের গোলামি করতে বাধ্য হবে, জেলে যাবে, মুখ খুলে কথা বলতে পারবে না, তাদের বাক স্বাধীনতা থাকবে না, অর্থের স্বাধীনতা থাকবে না। এই ধরনের একটা মজলুম জাতিকে এই বিপদগ্রস্ত অবস্থা থেকে উত্তোলন করার জন্য আমাদের যে নেতা ছিল, আমরা তাকে ধরে রাখতে পারি নাই। কী করার, আল্লাহ তাকে নিয়ে গেছে, আল্লাহ তাকে এইভাবে নিয়ে যাবে। তার ইম্প্যাক্ট, সে বলেছিল না সে 50 বছর বাঁচতে চায় না, 5 বছর যদি তার দ্বারা জাতির প্রতি দেশের প্রতি ইম্প্যাক্ট তৈরি হয়, সেটাই অনেক কিছু। সেই ইম্প্যাক্ট সে ভাই তৈরি করে দিয়ে যাইতে পারছে। ইম্প্যাক্টটা হলো কি, এখন আমি তো আগামী 30 বছর 40 বছর ইভেন কালকেও মারা যেতে পারি। তো আমি আমার ভবিষ্যৎ প্রজন্মর মাধ্যমে, আমার বাচ্চা কাচ্চা, আমার বংশধরদের মাধ্যমে, আমি আমার বাচ্চাদের মাধ্যমে আমি ওসমান হাদি ভাইয়ের যে চিন্তা, যে চেতনা, যে দেশপ্রেম, আমি সেটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে চাই। হয় না ভাই, বুঝতে পারি নাই ভাই। আমার মনের মধ্যে আসে, যদি আল্লাহ যদি এরকম কোনো একটা টাইম ট্রাভেল দিত, যে পিছনে যাওয়ার যদি সুযোগ থাকতো, আমি তাকে একটু ছুঁয়ে দেখতাম, আমি তার কবর একটা চুমা দিতাম, আমি তাকে বুকে জড়ায় রাখতে পারতাম। খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে যখন তার ভিডিওগুলো ফিডের সামনে আসে। বুকটা ভাই ফাইটা যায়, অন্তরটা ফাইটা যায়। খুব আশা নিয়ে, খুব ভরসা নিয়ে তার কবরটা জিয়ারত করতে আসছিলাম। এই 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 বানরের সরকার, এই ফালতু সরকার, যাদের প্রতি আমাদের এতটা ভরসা ছিল, এতটা আস্থা ছিল, তারা তাকে জীবিত অবস্থায় সেভ করতে পারে নাই, জীবিত অবস্থায় তাকে প্রোটোকল দিতে পারে নাই। তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়েছে, সে এখন কবরে শায়িত। এখন তার কবরের ওইখানে তারা ব্যারিকেড দিয়ে রাখছে, তারা প্রোটোকল দিয়ে রাখছে। কোনো মানুষ কেউ ঢুকতে পারে না, কেউ যাইতে পারে না, কেউ দোয়া করতে পারে না। খুব আশা নিয়ে আসছিলাম, হতাশ হয়ে এখান থেকে ফিরে যাচ্ছি। কেউ কবর জিয়ারত করতে চাইলে এখানে যাইতে হয়, ওইখানে যেতে হয়। কেন ভাই? এখন কবরে কি কেউ ককটেল মারবে? কবর থেকে কেউ হাদি ব্যাগে চুরি করে নিয়ে যাবে? মানুষ আসবে, মানুষ যাবে, মানুষ তার জন্য দোয়া করবে।